এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। যেখানে সরকার বলছে যে 150 মারা গেছে, এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে, যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল। তো এই আমরা বলেছি, তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তো কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল, আমাকে বলতে দেন, রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে ছাদে, উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। এটা তো আপনারা হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে পানি দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়েছে এবং কাঁদুনে গ্যাস, এগুলো সাউন্ড গ্রেনেড এগুলো দেওয়া হয়েছে। এবং পত্রিকায় আসে নাই, যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক্ট সব গোছায় টোছায় ছাপায়। সেখানে আমার কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে এই বাচ্চা মারা গেছে। সেটা তার কাছে তদন্ত হবে এবং সেটা স্পেসিফিক ভাবে বলা হবে। কেস নাম্বার হ্যাঁ, আমরা এই কেসের মধ্যে থাকতে চাচ্ছি। আমরা এই প্রত্যেকটা, আপনারা জানেন যে প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে। তৃতীয় পক্ষটা যদি একটু ক্লিয়ার করতেন, এখানে ছাত্রদের পাশাপাশি সরকার দল এবং বিরোধী দল দুইটা পক্ষ যুক্ত হচ্ছে। তৃতীয় পক্ষ আপনি কাকে মিন করতেছেন? তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না।